আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মমস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে সহজে শিউলি ফুল আর্ট করতে পারবেন। তো আমার হাতের কাছে পেন্সিল কম্পাস ছিল না, তো আমি এই ক্যাপটা দিয়ে রাউন্ড করে নিচ্ছি যাতে আর্ট করার সময় বাইরে চলে না যায়। তো প্রথমে আমি এখানে 4টা রাউন্ড করে নিয়েছি। যারা নতুন তাদের এভাবে আর্ট করে নিলে, রাউন্ড করে আর্ট করে নিলে ভালো হয়, তাহলে আর আর্টটা নষ্ট হওয়ার চান্স থাকে না। তো এখানে লুজ হয়ে গিয়েছিল, আমি হাত দিয়ে টেনে ফিটিং করে দিয়েছি। এখন আমি শেপ দিয়ে দিচ্ছি কিভাবে শিউলি ফুলটা আর্ট করতে হবে। শিউলি ফুল আর্ট করার ক্ষেত্রে প্রথমে প্রতিটা পাপড়ির শেপটা দিয়ে নিলে ভালো হয়। তো প্রথমে আমি শেপ দিয়ে নিলাম। শেপটা দিয়ে পাপড়িগুলো এঁকে দিচ্ছি যাতে আমার আর্ট করার সময় রংটা বাহিরে চলে না যায়। এই কাজটা প্রথমে আপনারা পেন্সিল দিয়ে করবেন, কেন পেন্সিল দিয়ে করলে যদিও পাপড়ি আঁকার সময় নষ্ট হয়ে যায়, তো পেন্সিল দিয়ে রাবার দিয়ে মুছে নিতে পারবেন। তো পেন্সিল দিয়ে আর্ট করার সুবিধা হচ্ছে যারা নাকি নতুন তাদের ক্ষেত্রে রং বাইরে চলে যাবে না, আর্ট করে নিলে এই ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। এইখানে আমি শিউলি ফুলের পাপড়িগুলো এঁকে নিয়েছি, এখন রং করব। এখানে আমি হোয়াইট কালারটা নিয়েছি আর তুলি নিয়েছি হচ্ছে 0 সাইজ। 0 সাইজটা নেওয়ার কারণ হলো পাপড়িগুলো তো চিকন হয়, তাই এখানে 0 সাইজের তুলিটা নিলে আর্ট করতে সুবিধা হয়। তো আমি প্রথমে শিউলি ফুলের পাপড়িগুলো কিনারে রেখে দিচ্ছি, পরে ভরাট করে দিচ্ছি ভিতরে যাতে বাহিরে চলে না যায়। তো যারা আর্ট করতে পছন্দ করেন তারা এখান থেকে দেখে কিছুটা উপকার পাবেন আশা করি। আর্ট করা হচ্ছে এক ধরনের শখ, যেটা আমার আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করি মাঝে মধ্যে বাড়িতে কিছু কাজ করার। তো আমি যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। ইনশাল্লাহ যদি এভাবে আঁকতে পারেন তাহলে পারবেন, নতুন যারা আছেন তারাও সহজেই আঁকতে পারবেন। তো আমি এখানে প্রথমে হোয়াইট কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, পুরোটা ভরাট করে দিচ্ছি। পরে শিউলি ফুল আমার খুব পছন্দের, সাদার মধ্যে কমলা, খুব দেখতে খুব ভালো লাগে। আপনারা সহজেই এভাবে আর্ট করতে পারবেন। এখানে আমি 5টা পাপড়ি দিয়েছি, 5টা পাপড়ি ভরাট করে নিয়েছি হোয়াইট কালার দিয়ে। এখানে হোয়াইট কালারটা গাঢ় করে দিতে হবে। আমি দ্বিতীয়টা থেকে
চলে গেছি। এখানে আমি কোনো ধরনের মেডিসিন ইউজ করিনি যাতে রঙটা পাতলা হয়, কারণ ফুলটা সাদা, তাই এখানে ডিপ কালারটা ইউজ করতে হবে, তাই আমি কোনো ধরনের কেমিক্যাল ইউজ করিনি। আর অ্যাক্রিলিক কালারটা কি সুন্দর করে কাপড়ে বসে, তো আমি এখানে অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করছি। যারা নতুন তারা অ্যাক্রিলিক কালারটা ইউজ করতে পারেন। অ্যাক্রিলিক কালারটা ভালোভাবে কাপড়ে বসে যায়, পরবর্তীতে ওঠার সম্ভাবনা থাকে না। তো যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চেষ্টা করব সামনে আরও ভিডিও তৈরি করতে, তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাথে সব কাজ শেয়ার করতে, যাতে আপনারাও কিছু শিখতে পারেন। আমি পুরো কাজটি এখানে 0 সাইজ তুলি দিয়ে করেছি। এখানে আমি পেস্ট কালার কাপড়ের মধ্যে হোয়াইট কালারের ফুল, শিউলি ফুল আর্ট করেছি। এটা যার যার পছন্দ, যে কালারটা মানে কাপড়ের মধ্যে ফুটে উঠবে ওই রকম কাপড় দেখে আপনারা আর্ট করতে পারেন। তো এখানে আমি 4 নম্বর ফুলটাও আর্ট করে নিচ্ছি। প্রতিটা পাপড়ির প্রথমে সাইড মার্ক করে নিতে হবে, পরে মাঝখান দিয়ে ভরাট করতে হবে যাতে রংটা বাইরে চলে না যায়। আমার ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তো এখানে আমার ফুলগুলো আঁকা শেষ হয়ে গেছে। এখন মাঝখানে কমলা কালার দিয়ে আর্ট করে নেব। যদি শিউলি ফুল আর্ট করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে মেসেজ করতে পারেন, চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। এখন কমলা কালারটা দিয়ে মাঝখানে এঁকে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন।